হ্যালো স্টুডেন্ট, আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা প্রথম অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 2021-এর পরীক্ষায় অবশ্যই আসবে। প্রশ্নটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। ক্লাসটা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে সবাই শুনবে, কারণ এই প্রশ্নটা 2021-এর পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে অবশ্যই আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বললাম, প্রশ্নটা আরেকবার রিপিট করছি, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। প্রথমে আমরা সংজ্ঞা বলে পয়েন্ট করব। সংজ্ঞা বলে পয়েন্ট করে তারপর তোমরা লিখবে যে বর্তমান বিশ্বে একটি বহু আলোচিত শব্দ হলো গ্লোবালাইজেশন, যার বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। তাহলে কি, বর্তমান বিশ্বের একটি বহু আলোচিত শব্দ হলো গ্লোবালাইজেশন, যার বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। তবে এর কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই। সর্বজন গ্রাহ্য সংজ্ঞা মানে কি, সবাই একমত হবে এই রকম কোনো সংজ্ঞা কিন্তু এর নেই। সহজ কথায় বলা যায়, বিশ্বায়ন সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি ও বাণিজ্য বিস্তারের কথা বলে। সহজ কথায় বিশ্বায়ন বলতে কি, সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি এবং বাণিজ্যের বিস্তারের কথা বলে। বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে, যেখানে দেশীয় বাজার এবং বিদেশি বাজারের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটা বাজারে পরিণত করতে, যেখানে দেশীয় বাজার এবং বিদেশি বাজারের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। যে দেশ যে জিনিস ভালো উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা রোজগার করবে। অন্যদিকে যা সে উৎপাদন করতে পারে না সেই জিনিস বিদেশ থেকে আমদানি করবে, অর্থাৎ বিশ্বের প্রতিটি রাষ্ট্র পরস্পরের ওপর নির্ভরশীল হবে। এক কথায় বিশ্বায়ন বলতে বোঝায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করা। সমগ্র বিশ্বকে কি একটা বাজারে পরিণত করা। একে এমন এক বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী আদান প্রদান চালানো সম্ভব হয়। জোসেফ টিগলিটজ বলেছেন, বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠ সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগ ব্যয় অস্বাভাবিক হারে হ্রাস করে। জোসেফ টিগলিটজ কি বলেছেন? জোসেফ টিগলিটজ বলেছেন, বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠ সংহতি সাধন যা বিশ্বের যা পরিবহন ও যোগাযোগ ব্যয় অস্বাভাবিক হারে কী করে, হ্রাস করে। অধ্যাপক রবার্টসন বিশ্বায়ন ধারণার প্রবর্তক এবং তিনি একে আনুষ্ঠানিক রূপ দেন এবং সংজ্ঞায়িত করেন রবার্টসনের সংজ্ঞা অনুযায়ী। এবার রবার্টসন বিশ্বায়নের কি সংজ্ঞা দিয়েছে সেটা শুনুন। বিশ্বায়ন হলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার অবস্থা। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, বিশ্বায়নের সংজ্ঞা। আমরা বর্তমানে যে বিশ্বায়ন একটা বহু আলোচিত শব্দ, সেখান থেকে আমরা জানলাম যেটা গ্লোবালাইজেশন, তার প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নে চায় যে সমগ্র বিশ্বকে একটা বাজারে পরিণত করে দিতে। তার ফলে কি, যে দেশ যে জিনিস বেশি উৎপাদন করছে সেটা বিদেশে বিক্রি করবে, সেখান থেকে বিদেশি মুদ্রা রোজগার করবে, এবং যা সে উৎপাদন করতে পারছে না সেটা বিদেশ থেকে আমদানি করবে। ফলে বিশ্বের প্রতিটি দেশ একে অপরের সঙ্গে কী হবে, নির্ভরশীল হয়ে পড়বে। এইটা প্রথম কনসেপ্ট গেল। তারপরে জোসেফ টিগলিটজ এবং রবার্টসন, এদের দুজনের সংজ্ঞা আলোচনা করতে হবে, অর্থাৎ বিশ্বায়ন সম্পর্কে এরা কি বলছে। তারপরে এবার বিশ্বায়নের প্রকৃতি।
বিশ্বায়নের প্রকৃতিগুলি নিম্নলিখিতভাবে আলোচিত হলো। প্রথমে তোমাকে লিখতে হবে 1 নম্বর পয়েন্টে আর অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিক এই ভাষাটার মধ্যেই আছে। অর্থনৈতিক মানে কি? অর্থনীতি মানে কি? টাকা কড়ির ব্যাপারে, ঠিক আছে? সেই অর্থনৈতিক দিকে কি বলা লিখতে হবে তোমাকে? বিশ্বায়ন প্রক্রিয়ার মূল ভিত্তি হলো তার অর্থনৈতিক প্রকৃতি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, তারপরে বিশ্ব ব্যাংক, গ্যাট চুক্তি, বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনৈতিক বিশ্বায়ন প্রক্রিয়াকে কি করেছে? বাস্তবায়িত করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান দিকগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্যের দ্রুত প্রসার। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান দিকগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্যের দ্রুত প্রসার, লগ্নি পুঁজির অবাধ আদান প্রদান, বহুজাতিক সংস্থাগুলির অবাধ বাণিজ্য ও বিনিয়োগ। আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও তথ্য মাধ্যমের বিস্তার প্রভৃতি। আন্তর্জাতিক ক্ষেত্রে কি? তথ্য প্রযুক্তি ও তথ্য মাধ্যমের বিস্তার প্রভৃতি। এবারে আমরা দেখব 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক দিক। রাজনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় সার্বভৌম জাতীয় রাষ্ট্রের কর্তৃত্ব হ্রাস। রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা সার্বভৌম, সেই সার্বভৌম কর্তৃত্ব কিন্তু হ্রাস পায় এই বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে। বিশ্বায়নের পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থা তার রাষ্ট্রীয় সার্বভৌমের বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না। রাষ্ট্রীয় সার্বভৌমের কি? বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না। কিন্তু রাজনৈতিক বিশ্বায়নের ফলে যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বাঁধন থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেকে জড়িয়ে দিতে পারবে। বলছে কি? আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেকে ছড়িয়ে দিতে পারবে, এটা লিখবে। তারপরে বলছে রাজনৈতিক মতাদর্শের সচলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে, জাতিরাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে, তবে রাষ্ট্রীয় সার্বভৌমতার ধারণার পরিবর্তন ঘটবে। রাষ্ট্রের যে সার্বভৌমতার ধারণা সেটার কি হবে? পরিবর্তন ঘটবে। এবারে হচ্ছে সাংস্কৃতিক দিক। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ প্রভৃতির ক্ষেত্রে মুক্ত ব্যবস্থা। তাহলে কি? সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ প্রভৃতির ক্ষেত্রে মুক্ত ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের সাংস্কৃতিক আদান প্রদান ঘটে। বিভিন্ন দেশের মধ্যে কি? সংস্কৃতির আদান প্রদান ঘটে। সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। আঞ্চলিক আর জাতীয় সংস্কৃতির অস্তিত্ব কি হবে? সংকটের মধ্যে পড়বে। তবে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে বিভিন্ন জাতি সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটবে। বিভিন্ন জাতির সংস্কৃতির মধ্যে কি হবে? মেলবন্ধন ঘটবে। ফলে উন্নত সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হওয়ার সুযোগ পায়। বিভিন্ন জাতির সংস্কৃতির মধ্যে যখন মেলবন্ধন ঘটবে, অর্থাৎ তারা তুলনা করে দেখবে, তখন যেটা সবথেকে ভালো বেস্ট যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হতে পারবে। আর শেষ যে পয়েন্টটা বিশ্বায়নের প্রকৃতিতে তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে পরিবেশগত দিক। পরিবেশগত দিকটা আলোচনা করার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে পয়েন্টগুলো তোমাদের বিশ্বায়নের প্রকৃতিতে লিখতে হবে। প্রথমে আর্থিক দিক, তারপরে রাজনৈতিক দিক, তারপরে সাংস্কৃতিক দিক, আর শেষে তোমাদের পরিবেশগত দিক। পরিবেশবিদদের মতে বিশ্বায়ন প্রক্রিয়া বিশ্বের পরিবেশগত ক্ষেত্রে এক সংকট সৃষ্টি করেছে। কর্পোরেট বিশ্বের আধিপত্য প্রাকৃতিক সম্পদকে শুধু যে বিনষ্ট করে চলেছে তাই নয়, তাকে পণ্যে পরিণত করেছে। তাকে কি করেছে? পণ্য মানে গুডস, পণ্যে পরিণত করেছে। পরিবেশবিদ বন্দনা শিবা তার গ্লোবালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রন্থে তার মতামত ব্যক্ত করেছেন এই বিষয়ে।
এবারে তোমাদের একটা ছোট্ট করে মূল্যায়ন লিখতে হবে। মূল্যায়নে কী লিখবে? মূল্যায়নে লিখবে যে বিশ্বায়নের ধারণা বহুমাত্রিক, কারণ এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিশ্বায়নের সমন্বয় ঘটেছে। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিশ্বায়নের কী হয়েছে? সমন্বয় ঘটেছে। সাংস্কৃতিক বিশ্বায়নের কি সমন্বয় ঘটেছে। তারপরে লিখবে তবে তাদের মধ্যে অর্থনৈতিক বিশ্বায়ন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। অর্থনৈতিক বিশ্বায়নটা কি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে। বাজার অর্থনীতি যেন বিশ্ব সংসারের প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে। বাজার অর্থনীতি বিশ্ব সংসারের প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে দেখতে হবে এর ফলে জাতি রাষ্ট্রের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়। তবে দেখতে হবে কি এর ফলে জাতি রাষ্ট্রের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়। এই ছিল আজকের ক্লাসটা। আশা করি তোমরা বুঝতে পারলে। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। আর একটা কথা মনে রাখবে যে 2021-এ যাই হোক এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অবশ্যই এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। সেই কারণে তোমরা অবশ্যই প্রশ্নটা মুখস্থ করে খাতায় না দেখে আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো। ঠিক আছে? ভালো করে সবাই কোশ্চেনটাকে অবশ্যই তৈরি করো। আর অন্যান্য বেশি করে ভালো নম্বর পাওয়ার জন্য বেশি করে শর্ট প্রশ্ন প্র্যাকটিস করো।